রাজ্যে প্রচুর চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, প্রায় লক্ষ লক্ষ সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, যারা কিন্তু কেউ কেউ কনসোলিডেটেড স্যালারি পেয়ে থাকেন, আবার কেউ কেউ ওয়েজেস পেয়ে থাকেন, কেউ কেউ ডেলি রেটেড ওয়ার্কার আছেন, আবার কারা কারা কিন্তু আইএফএমএস এর আন্ডারেও কিন্তু স্যালারি পান ট্রেজারি মারফত। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, হোমগার্ড, গ্রিন পুলিশ প্রত্যেকেই কিন্তু চুক্তিভিত্তিকের হিসেবেই তারা নিযুক্ত হয়েছেন। তাদের বিশেষ কোনো ডকুমেন্টও কিন্তু নেই, তারা কোনো স্থায়ী চাকরি করেন না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রত্যেকের 60 বছরের কাজের যে স্থায়িত্ব সেটাকে কিন্তু স্বীকৃতি দিয়েছেন। 60 বছর কাজ করতে পারবে এবং অবসরকালীন এককালীন তাকে তারা 5 থেকে 6 লক্ষ টাকা ভাতা পাবে অবসরকালীন সময়, এরকমটাও কিন্তু উল্লেখ করা আছে। প্রত্যেকেরই বেতন কাঠামোটার একটু একটু করে পরিবর্তন করা হচ্ছে। অবশেষে 2024-এর লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মচারীদের মুখে একটা হাসি ফোটার কিন্তু জায়গা তৈরি হয়েছে। ইতিমধ্যেই যারা ভাতা প্রাপক, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, তাদেরও স্যালারি দিয়ে দেওয়া হয়েছে, মানে ভাতা দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যারা ওল্ড এজ পেনশন পান বা উইডো পেনশন পান, সে সমস্ত টাকাগুলোও মিটিয়ে দেওয়া হয়েছে। সামনেই ভোট, এখন আর সরকার দেরি করতে চাইছে না, মানুষকে খুশি রাখার চেষ্টা একটা সর্বদাই রয়েছে। চুক্তিভিত্তিক কর্মচারী এবং যারা চুক্তিবদ্ধ ডেটা এন্ট্রি অপারেটর আছেন, তাদের জন্য একটা সুখবর বেরিয়ে আসছে, আপনাদেরকে দেখাবো খবর। অবশ্যই চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়। আপনি যদি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হয়ে থাকেন বা অবহেলিত কোনো কর্মী, যেমন এসএসকে, এমএসকে থেকে শুরু করে প্যারা টিচার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে যে কোনো প্রকার চুক্তিভিত্তিক কর্মচারী হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, কারণ রীতিমতো আমরা আপডেটগুলো দিয়ে থাকি। আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে .com-এর অফিসিয়াল পোর্টাল থেকে, আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে কি হাইলাইট বেরিয়ে আসছে চুক্তিবদ্ধ কর্মী এবং ডিইওদের তরফ থেকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সরকারের কাছে একটা আবেদন রাখছি, সর্বনিম্ন বেতন যেন প্রত্যেকটা শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের 15,000 টাকা ন্যূনতম করা হয়, কারণ এখন এই মূল্যবৃদ্ধির বাজারে কমপক্ষে 15,000 টাকা বেতন ছাড়া সংসার চালানো প্রায় অসম্ভব। অবশ্যই এই আবেদনে যদি আপনি সহমত হন, কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানিয়ে দেবেন। অন স্ক্রিনে আপনি দেখছেন আমরা এই মুহূর্তে .com-এর অফিসিয়াল পোর্টালে আছি। এখানেই কিন্তু খবরটি পাবলিশ হয়েছে। আপনাদেরকে দেখাতে চাইবো এরকমই একটি গুরুত্বপূর্ণ খবর, যেটা চুক্তিবদ্ধ কর্মচারীদের মুখে হাসি ফোটাতে পারে। দর্শক দেখুন, পরিষ্কার লেখা আছে, বাংলায় রাজ্য সরকারের নানা দপ্তরের চুক্তির ভিত্তিতে যে সমস্ত ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইওরা কাজ করছেন, তাদের ন্যূনতম বেতন এবং কাজের বছর অনুযায়ী বেতন বৃদ্ধির হার নির্দিষ্ট করে একটা বিজ্ঞপ্তি সম্প্রতি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। আর সেই বিজ্ঞপ্তির জেরেই এখন দেখা যাচ্ছে নতুন ব্যবস্থায় আর্থিকভাবে লাভবান হবেন কর্মরত ডেটা এন্ট্রি অপারেটররা। আর সেই কারণেই এই ডিইওরা অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটররা এবার ধন্যবাদ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। যদিও ডিইওদের এই বেতন বৃদ্ধিকে ভালোভাবে নিতে পারছেন না, ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্যের সরকারি কর্মচারীদের একটা অংশ। রাজ্যের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে কর্মকালের সময় অনুযায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের নতুন বেতন কাঠামো তৈরি করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের নানা দপ্তর। সেচ দপ্তর হিসেবে দেখা যাচ্ছে যে 10 বছর ধরে কাজ করছেন এমন ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন এবার থেকে হতে চলেছে ন্যূনতম 25,000 টাকা। বর্তমানে রাজ্য সরকারের নানা দপ্তরে চুক্তির ভিত্তিতে যারা 10 বছর বা তারও উপরে কাজ করছেন, তারা বেতন পাচ্ছেন 17,000 টাকা করে। অর্থাৎ এক ধাক্কায় কিন্তু এই 17,000 থেকে বেতন বৃদ্ধি হয়ে যাচ্ছে 25,000, 8,000 টাকা করে বৃদ্ধি। এছাড়াও কর্মকালের সময় অনুযায়ী এবার থেকে ডেটা এন্ট্রি অপারেটরদের বছরে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত করে বৃদ্ধি করা হবে। রাজ্যের অর্থ দপ্তরের 2013 সালের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তির ভিত্তিতে যেসব ডেটা এন্ট্রি অপারেটররা কাজে যোগ দিয়েছিলেন, তারা এই নতুন বেতন কাঠামোর সুযোগ পাবেন এবং সবথেকে বেশি লাভবান হবেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সবার জন্য কিন্তু এটা হয়নি। খুব ভালো করে জানবেন যে অর্থ দপ্তরের 2013 সালের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তরের চুক্তির ভিত্তিতে যে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটররা যোগ দিয়েছিলেন, তারাই কিন্তু এই নতুন বেতন কাঠামোর সুযোগ পাবেন। 2013-র পরে যারা জয়েন করেছেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা নয়। এরপরে আপনাদেরকে আরও একটু দেখিয়ে দিতে চাইবো, এখানে বলছে যে রাজ্যের সেচ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাদের বিভিন্ন অফিসে মোট 116 জন ডাটা এন্ট্রি অপারেটর কাজ করেন। রাজ্যের অন্যান্য আরও দপ্তর মিলিয়ে সরাসরি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে এখন কাজ করছেন 10,000-এর বেশি ডাটা এন্ট্রি অপারেটর।
অর্থ দপ্তর বেতন সংক্রান্ত নির্দেশিকা জারি করার পর এবার রাজ্য সরকারের বাকি দপ্তরগুলোকেও এ ব্যাপারে দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে হবে। আর তারপরেই বাকি সব দপ্তরের অধীনে কাজ করা ডিইওরা এই বেতন বৃদ্ধির সুযোগ পাবেন পূর্ণদমে। তবে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্যের সরকারি কর্মচারীদের একটা অংশ ডিইএদের এই বেতন বৃদ্ধির বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারেনি। তাদের গায়ে লাগছে। তাদের দাবি ডিইওদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, সেই একই সুযোগ তাদের ক্ষেত্রেও প্রাপ্য, কিন্তু তা থেকে তারা বঞ্চিত। দর্শক, খবরটি খুবই ভালো, অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার মতামত কমেন্ট করার পাশাপাশি ভিডিওটিকে একটা লাইক করে জানিয়ে দেবেন যে সর্বনিম্ন বেতন 15,000 টাকা হওয়া উচিত মাসিক। এটার পক্ষে আপনি একমত হলে একটা লাইক দিয়ে আপনার মতামতটা প্রকাশ করবেন। ধন্যবাদ।